আব্দুল্লাহ দুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে আসছেন অত্যন্ত ব্যথিত হৃদয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তাবুকের যুদ্ধের মধ্যে আজকে আপনার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সম্পত্তির অর্ধেক দিয়ে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সম্পত্তির সবটুকু দিয়ে দিয়েছেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার 10,000 সৈনিকের খোরপোশের ব্যবস্থা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন একজন ব্যক্তি যার আমার জীবন ছাড়া আপনাকে দেওয়ার মতো আর কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যে আমি টাকা দেব সেই টাকা নাই, আপনার দরবারে যে আমি অস্ত্র দেব সেই অস্ত্র নাই, আপনার দরবারে যে আমি ঘোড়া দেব অন্য কোনো যুদ্ধের কোনো আসবাবপত্র দেব এমন কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ব্যতীত আর কিছুই আপনাকে দেওয়ার মতো নাই। আপনি দোয়া করুন, উদউনি আন আকুনা শাহিদান, আমার তো জীবন ব্যতীত আর কোনো কিছুই আপনার দরবারে দেওয়ার মতো নাই। আপনি আমার জন্য দোয়া করুন, আমার জীবনটা যেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে পারে, আমি যেন শহীদ হয়ে যাই, আমার জীবন যেন তাবুকের ময়দান থেকে ফিরে না আসে। আপনি আমার জন্য এই দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হারিম দামাহু আলা সুয়ুফিল কুফার। হে আল্লাহ, আব্দুল্লাহ বিজাদাইন আমি যাকে অত্যন্ত মহব্বত করি, আমি যাকে অত্যন্ত ভালোবাসি, আপনি তার রক্তকে কাফেরদের উপরে হারাম করে দেন। কাফেরদের তরবারি যেন তার রক্তকে প্রবাহিত করতে না পারে। হে আল্লাহ, আপনি তার রক্তকে কাফেরদের তরবারি হারাম করে দেন। আব্দুল্লাহ দুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আফসোস হতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার অর্থ নাই, কোনো কিছুই নাই। চেয়েছিলাম আপনার রাহে, আল্লাহর রাহে আমার জীবনকে উৎসর্গ করার জন্য, এটাও আপনি চাইলেন না। তাহলে আমার পরকালে কি উপায় হবে? আমা আনাল্লাযী মা আরাদতু হাদা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা চাই নাই যে আমার জীবন আল্লাহর রাস্তায় শহীদ হোক, এটা তো চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমার জন্য এই দোয়ার উল্টো দোয়া করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্দুল্লাহ, ইন্না মিন ইবাদিল্লাহ সায়াখরুজু ফি সাবিলিল্লাহ। আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহর রাস্তায় বের হয়, ফাতুসিবুহুল হুম্মা, অথবা তার জ্বরে আক্রান্ত হয়। আল্লাহর কিছু বান্দা রয়েছে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জিহাদের রাস্তায় বের হয়, এরপর তার জ্বর হয়, ফাতুসিবুহুল হুম্মা ফায়ামুতু ফায়াকুনু শাহীদান, অতঃপর সে মারা যায়, ওই ব্যক্তিও শহীদ। এরপর নবীজি বললেন যে ফাতুসিবুকাল হুম্মা, সম্ভবত তোমার জ্বর আক্রান্ত হবে, ফাতামুতু, তুমি মারা যাবা, ফাতাকুনু শাহীদান, তুমি শহীদ হয়ে যাবা। সত্যি সত্যি তাবুকের যুদ্ধের মধ্যে কাফেররা যখন শুনছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে, পারস্যের যারা কাফের ছিল যে সকলেই ভয়ে দৌড় শুরু করেছে, নবীজি দরবারে আসে নাই। নবীজির কথা শোনার সাথে সাথে কাফেররা দৌড়, কেউ যুদ্ধের জন্য আসে নাই। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা তাবুকের ওখানে অবস্থান করতেছিলাম, খুব ফি বারদিন শাদীদিন, কঠিন ঠান্ডা, ফি যুলমাতিন শাদীদাতিন, কঠিন অন্ধকার। আমরা নিজেদেরকে নিজে দেখতেছি না, একজন আরেকজনকে দেখতেছি না, এমন ঠান্ডা বরফের মতো। আমি আমার তাঁবুর নিকট থেকে কিছু একটা খননের শব্দ পাইলাম, মনে হচ্ছে যে মাটিকে খনন করা হচ্ছে, খোঁজা হচ্ছে। আমি সেখানে গেলাম, যা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঠান্ডার মধ্যে মাটি খনন করতেছেন। হযরতে আবু বকর আর ওমর তারা বাতিনি দাঁড়িয়ে রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন, মা বিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার কি হয়েছে? প্রচন্ড অন্ধকার, প্রচন্ড শীতের মধ্যে আপনি কেন মাটি খনন করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হলো। তিনি বলেন যে ফাআইনাহু তাদরিফানিদ দিমু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। আর নবীজি বললেন, মাতা আখুকা যুল বিজাদাইন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার ভাই আব্দুল্লাহ যুল বিজাদাইন তিনি মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি খনন করে দেখে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর
এবং হযরত ওমরকে বললেন যে আপনারা নিজেরা কবরের খনন করার নিকটে দাঁড়িয়ে রয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি মাটি খনন করতেছেন, এটা কেমন হলো? আপনারা থাকতে কিভাবে নবীজি মাটি খনন করেন? হযরত ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাটি খনন করতে দেন নাই, বরং তিনি বলেছেন হে আবু বকর এবং ওমর তোমরা দাঁড়িয়ে থাকো। আজকে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আমি নিজেই খনন করব। সুবহানাল্লাহ, তোমাদের আজকে খনন করতে দিব না। আব্দুল্লাহ যুল বিজাদাইন যে আমাকে মহব্বত করার কারণে, আমাকে ভালোবাসার কারণে, আল্লাহকে মহব্বত করার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে সে তার সম্পত্তি বলতে সব কিছু ছেড়ে দিয়েছে, সে একমাত্র আমার মহব্বতেই সব কিছু করেছে। হে আবু বকর এবং ওমর তোমরা দাঁড়িয়ে থাকো, আজকে কবর খনন আমি একাই করবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার কাফন দাফন করেছেন, নিজেই তার জানাজার নামাজ পড়িয়েছেন। আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রেখেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যখন নবীজি তার লাশকে কবরের মধ্যে রাখতেছেন, নবীজির চক্ষু মোবারক দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে তার কাফনে কবর ভিজে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর নবীজি বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারযা আনহু। হে আল্লাহ, আমি আমার সাহাবী আব্দুল্লাহ যুল বিজাদাইনের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেছি, আপনিও দয়া করে মেহেরবানি করে আব্দুল্লাহ যুল বিজাদাইনের প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই দিন আশা করেছিলাম কদ তামাইনাইতু ইয়াওমাহা আন আকুনা আনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি আব্দুল্লাহ যুল বিজাদাইনের স্থানে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা লাশটা হতো তাহলে কত ভালো হতো। এই ছিল ভাই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবন। তারা ইসলামের জন্য অঢেল সম্পদকে লাথি মেরে দিয়েছেন, তারা ইসলামের জন্য তাদের সুনাম সুখ্যাতিকে পরিপূর্ণ লাথি মেরে দিয়েছেন। শুধুমাত্র কেন যে আল্লাহর জন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর কোনো উদ্দেশ্য ছিল না, একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আর আজকে আমরা ইসলামকে ছেড়ে দেই দুনিয়াকে পাওয়ার জন্য। আজকে আমরা আল্লাহ তাআলার বিধানকে মানি না দুনিয়াকে পাওয়ার জন্য। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি না দুনিয়াকে পাওয়ার জন্য। ব্যবসার মধ্যে গেলে নামাজের টাইম কোন সময় চলে যায় তার পায় না। চাকরির মধ্যে গেলে নামাজ যা আছে এই জিনিসটি ভুলে যায়। অথচ তারা তাদের জীবনকে আল্লাহ তাআলার জন্য সঁপে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। হে মানুষেরা তোমরা ঈমান আনবা। কেমন ঈমান আনবা? তোমরা আব্দুল্লাহ যুল বিজাদাইনের মতো ঈমান আনবা, যে তার সম্পত্তি থেকে কোনো প্রকার ভ্রুক্ষেপ করে নাই, সম্পত্তিকে লাথি মেরেছে, দুনিয়াকে লাথি মেরেছে, দুনিয়া তার পায়ের নিচে এসেছে, কিন্তু তিনি দুনিয়ার প্রতি কোনো প্রকার খেয়াল করেন নাই, বরং তিনি সম্পূর্ণভাবে তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য সম্পূর্ণভাবে পুরা দুনিয়াকে পরিত্যাগ করেছেন। আমরা কিরকম করতে পারি ভাই? আমাদের কিরকম সম্ভব কি সম্ভব না বলেন? সম্ভব।